জিএসটিতে বড় সিদ্ধান্ত উঠে গেল 12-28% স্ল্যাব। জিএসটি সম্পর্কিত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত রয়ে গেল 0, 5 ও 18%। তিনটি স্ল্যাব চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিএসটি কাউন্সিলে। কমতে পারে বিমা সহ নানা পণ্যের দাম। এবং যে বৈঠক ছিল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আপনাদের জানাবো বিমা সহ নানা পণ্যের দাম কমতে পারে এমনটাই জানা যাচ্ছে। রয়ে গেল 0, 5 ও 18% স্ল্যাব। জিএসটি সম্পর্কিত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমায় পুরোপুরিভাবে জিএসটি প্রত্যাহারের পথ নিয়েছিল কেন্দ্র, তবে বিমা সহ নানা পণ্যের দাম কমতে পারে এমনটাই জানা গিয়েছে। বিমাকে করমুক্ত করার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বিমা সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন থেকেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সংসদের অধিবেশনেও পশ্চিমবঙ্গের শাসক দল তারা সরব হয়েছিলেন। আমরা দেখেছিলাম যে অতীতেও জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেখানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও কিন্তু জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন। জিএসটি সম্পর্কিত মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে জিএসটি কাউন্সিলে। জিএসটিতে বড় সিদ্ধান্ত উঠে গেল 12 ও 28% স্ল্যাব। জিএসটি সম্পর্কিত মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত রয়ে গেল 0, 5 ও 18% তিনটি স্ল্যাব চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলে। কমতে পারে বিমা সহ নানা পণ্যের দাম। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, এর আগে আমরা দেখেছিলাম যে বিমাতে জিএসটি প্রত্যাহারের দাবিতে বহুদিন ধরেই সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, তবে এই যে বৈঠক এবং পরবর্তীতে যে চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলেই হবে, বিমা সহ নানান পণ্যের দাম কমতে পারে এমনটা আজ করা যাচ্ছে। দেখো, কদিন আগেই প্রধানমন্ত্রী এ সম্পর্কে একটা ইঙ্গিত দিয়েছিলেন। বিশেষ করে স্বাধীনতা দিবসে তিনি যে বক্তৃতা করেছিলেন সেখানে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে দিওয়ালির পরে এই জিনিসটা লাগু হবে এবং দিওয়ালিতে ডবল উপহার পাবেন দেশবাসী। এর পরে এটা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে এবং সর্বশেষ যে খবর, এইমাত্র খবর আসছে, ডিটেলস এখনো আমাদের কাছে আসেনি, কিন্তু যে খবর আসছে যে জিএসটি সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে ঠিক হয়েছে যে দুটি স্ল্যাব একেবারে উঠে যাবে, অর্থাৎ 28% স্ল্যাব এবং 12% স্ল্যাব একেবারে উঠে যাবে। থাকবে তিনটি স্ল্যাব। তিনটি স্ল্যাবের মধ্যে একটি স্ল্যাব হচ্ছে 0%। কিছু কিছু পণ্য আছে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেইগুলোর উপরে কোনো কর নেওয়া হয় না, জিএসটি কোনো কর নেওয়া হয় না, সেটা থাকবে এবং 5 ও 18% থাকবে। তবে এরকমও একটা চিন্তা রয়েছে যে কিছু কিছু জিনিস যাকে সিন গুডস বলা হয়, অর্থাৎ পাপাচারী পণ্য বলা হয়, যেমন সিগারেট, তামাক ইত্যাদি এই ধরনের জিনিস, তার উপরে একটা বাড়তি স্ল্যাব আসতে পারে, যেটা খুবই মানে কড়া স্ল্যাব, যেমন 40% প্লাস সেস, এরকম একটা স্ল্যাব আসতে পারে। কিন্তু আপাতত জিএসটি সম্পর্কিত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 0, 5 ও 18 এই তিনটি স্ল্যাব থাকবে। সেক্ষেত্রে যে 28% যেটা ছিল স্ল্যাবটা, সেই সব পণ্যগুলো এখন 18% হারে ট্যাক্স নেওয়া হবে। মূলত সব পণ্যেরই 18% হারে ট্যাক্স নেওয়া হবে এবং 12% যেটা ছিল সেগুলো 5% অথবা 0% হারে ট্যাক্স নেওয়া হবে। ইতিমধ্যেই এইরকম খবর আসছে যে বিমা ও স্বাস্থ্য বিমা ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়া হবে। একটি সূত্রে খবর মিলছে যে ব্যক্তিগত বিমা এবং ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি 0% হবে, কিন্তু পারিবারিক বিমা এবং পারিবারিক স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি নেওয়া হবে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলে হবে, কিন্তু এটা খুব বড় খবর, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ ইলেকট্রনিক গুডস এবং বিমা ইত্যাদি সব ক্ষেত্রেই করের বোঝা অনেকটা কমবে।
28% যেখানে জিএসটি ছিল, তার মানে যার দাম 100 টাকা তাকে 128 টাকারও বেশি দিতে হতো, মানে 4 ভাগের 1 ভাগেরও বেশি দিতে হতো শুধু কর বাবদ। সেই টাকাটা কমে বেশ খানিকটা কমবে, এইটা একটা বড় খবর যেটা সামনে আসছে। এর ফলে মানুষের কেনাকাটা বাড়তে পারে, দেশের অভ্যন্তরে চাহিদা বাড়তে পারে। চাহিদা বাড়লে কলকারখানার উৎপাদন মুখ তুলে চাইতে পারে, নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে, দেশের অর্থনীতিতে বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হতে পারে। এখন যেটা 6.5%-এর কাছাকাছি রয়েছে, সেটা আরো একটু বেশি হারে বৃদ্ধি হতে পারে। অভ্যন্তরীণ চাহিদা বাড়বার ফলে যে পণ্য বিদেশে রপ্তানি করতে হতো, যেমন ধরা যাক আমেরিকাতে রপ্তানি করতে হতো, এবং যেটা বাড়তি শুল্কের জন্য আমেরিকাতে পাঠানো অসুবিধে, সেটা দেশের বাজারেই বিক্রি হতে পারে। সব মিলিয়ে একটা অর্থনীতির মধ্যে অনেকগুলো পজিটিভ এফেক্ট দেখা যেতে পারে। কিন্তু পাশাপাশি আরো একটা কথা বলা দরকার, যে জিএসটি মারফত যে টাকা সংগৃহীত হয়, সেটাই একটা অন্যতম বড় সূত্র কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর খরচ চালাতে। কেন্দ্র এবং রাজ্য সরকারের আয় কমতে পারে এর ফলে। যদিও অনেকে মনে করছেন যে ট্যাক্স কমলে কেনাকাটা বাড়বে, সেই জন্য ওটা পুষিয়ে যাবে। আবার অনেকে মনে করছেন কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর আয় কমতে পারে, সেক্ষেত্রে রাজ্য সরকারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। কেন্দ্রের ক্ষতিপূরণ দিতে গিয়ে কেন্দ্র কি আরো কিছু শেষ বসিয়ে টাকা তুলবে, সেই প্রশ্ন আছে। সেগুলোকে পরে দেখা যাবে জিএসটি কাউন্সিলে ঠিক কি ফরম্যাটে সিদ্ধান্তটা হয়। কিন্তু এখনকার জন্য সব থেকে বড় খবর, মন্ত্রী গোষ্ঠীতে পাশ হয়ে গেল। 3টি মাত্র স্ল্যাব রইল জিএসটিতে, 0, 5 এবং 18%। উঠে গেল 12 ও 28%-এর স্ল্যাব। জিনিসপত্রের দাম কমতে পারে, বাড়তে পারে অভ্যন্তরীণ চাহিদা। ধন্যবাদ জানাবো আশিস আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। জিএসটিতে বড় সিদ্ধান্ত উঠে গেল, 12 ও 28% স্ল্যাব জিএসটি সম্পর্কিত মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত রয়ে গেল 0, 5 ও 18%। এই 3টি স্ল্যাব চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জিএসটি কাউন্সিলেই কমতে পারে বিমা সহ নানান পণ্যের দাম।